আসসালামু আলাইকুম সবাইকে। প্রত্যেকবার ঢাকা থেকে গ্রামের বাড়িতে গেলে সাধারণত দাদু বাড়িতেই যাওয়া হয়, মানে আমাদের বাড়িতে। কিন্তু এবার আম্মু আর আমি গিয়েছিলাম নানু বাড়িতে। তাই কোনো একদিন দুপুরবেলা খাওয়ার পরে চিন্তা করলাম যে আজকে একটু দাদু বাড়িতে যাওয়া যাবে, মানে একটু ঘরবার একটু দেখে আসা হবে, যেহেতু দাদু বাড়িতে কেউই নেই। মানে আমরা যখন যাই তখন আমরাই, এছাড়া তো দাদু বাড়িতে কেউ থাকে না, যেহেতু আমার দাদা দাদু এখন আর বেঁচে নেই। তাই আমার ছোট মামুনি আদ্দিন আরাফ, মানে আমার ছোট্ট দুই মামাতো ভাই, ওদের নিয়ে চলে যাচ্ছিলাম আমাদের দাদু বাড়িতে। আর যাওয়ার সময় এই যে আশপাশটাও দেখছিলাম, কি সুন্দর করে খড়ি দিয়ে রাখা হয়েছে খড়িগুলো, মানে দেখতে ভালোই লাগছিল। আমি জায়গায় জায়গায় এরকমভাবে খড়ি রাখা দেখছিলাম। আর যাওয়ার সময় এই দৃশ্যটা দেখে আমার মন অনেক ভালো হয়ে যাচ্ছিল, কারণ সূর্যের একদম আলতো আলো আমাদের গায়ে লাগছিল। আর ওই দিন খুব বেশি গরমও ছিল না, আবার খুব ঠান্ডাও ছিল না, একদম পারফেক্ট ওয়েদার ছিল। তো এই যে এসে পড়লাম আমাদের শ্রীনদীর বাজারে। মানে আমাদের বাড়ি হচ্ছে মাদারীপুর শ্রীনদীতে আমার দাদু বাড়ি, আর নানু বাড়ি হচ্ছে শ্রীকৃষ্ণদীতে। তো আমি হচ্ছে শ্রীনদীর বাজারে এসে পড়লাম, আর এখানে হচ্ছে আম্মু নেমে আমার ছোট্ট দুই মামাতো ভাইদের জন্য স্প্রাইট, চিপস, কেক এসব কেনাকাটা করছিল। আর এমন সময় দেখলাম যে এখানে মারামারি হচ্ছে। তো এই মানে যতক্ষণ আমরা বসেছিলাম ততক্ষণ ওনাদের কনভারসেশনগুলো শুনছিলাম। তো শুনে মনে হচ্ছিল এনারা দুই ভাই, আর এনাদের ভিতরে সম্পর্ক, মানে এনাদের ভিতরে মেন ঝামেলাটা হচ্ছে টাকা নিয়ে। তো এটাই বুঝতে পারতেছিলাম যে যেই ভাই বোনদের সাথে আমরা একটা সময় একসাথে ছোটবেলা থেকে বড় হই, এক ঘরে আমরা থাকি, এক বিছানায় ঘুমাই, সেই ভাই বোনদের সাথে একটা সময় আমাদের সম্পর্ক এতটাই খারাপ হয়ে যায় যে এক ভাই আরেক ভাইকে মানে মারার জন্য উঠে পড়েছে। তো আসলে সময়ের সাথে সাথে সম্পর্কগুলো ফিকে হয়ে যায়। এই তো পরবর্তীতে আমরা বাড়িতে এসে পড়ি। আর এই যে আমি আমার একদম ফার্স্ট ব্লগের ভিতরেও দেখিয়েছিলাম আমি আমার দাদু বাড়ি থেকে এরকম গাছে মরিচ ছিঁড়ছি। আর এইবারও হচ্ছে গাছে মাসাল্লাহ অনেকগুলোই মরিচ ধরেছে। পাশে আর একটা গাছ ছিল যেটা থেকে আমাদের মরিচ ছেঁড়ার কথা মনে ছিল না। তো আমি যেই হচ্ছে আমার মামাতো ভাই আমরা সবাই মিলে হচ্ছে মরিচ ছিঁড়ছিলাম, কারণ গাছ থেকে ছেঁড়ার মজাটাই আলাদা। আর এরপর হচ্ছে বাসায় কিছুক্ষণ বসে থেকে তারপর আম্মু একটু ঘোরাতে নিয়ে গেল, কারণ গ্রামে গেলে আসলে সবাই আশপাশ থেকে সবাই আসে, সবাই একটু আন্তরিকতা দেখায়, আর যেটা অনেক ভালো লাগে। মানে সবার এই কাছে আসাটা আমার কাছে অনেক ভালো লাগে, যে আসলে এতদিন পরে গেলেও মানুষ কতটা গুরুত্ব দেয়, কতটা সম্মান করে। তো এটাই আর কি। তো আম্মু এখানে সবার সাথে একটু গল্প করছিল। আর এখানে হচ্ছে আমার একটা কাকি হয়, সে হচ্ছে আমাদেরকে একটু ঘুরতে নিয়ে যাচ্ছিল। ঘুরতে বলতে হচ্ছে যে মানে আশপাশ দিয়ে একটু মানে যেহেতু আমার ছোটো মামনি গিয়েছিল, তো তাকে আমাকে নিয়ে একটু আশপাশটা ঘুরে দেখাচ্ছিল। সামনে কাকির সাথে যেতে যেতে আমার একটা ভাবির সাথে দেখা হয়ে যায়। পরে ভাবির সাথেও কিছুক্ষণ কথা বলছিলাম, এই যে আমার সেই ভাবি। পরে এখান থেকে কাকি আমাদেরকে নিয়ে যায় আমার দাদা দাদুর কবরে। আমার দাদা আজ থেকে আনুমানিক 30 থেকে 40 বছর আগে মারা গিয়েছে। মানে আমার আব্বু একদম ছোট থাকতে আমার দাদা মারা গিয়েছে। আমার আব্বু তখন এতটাই ছোট ছিল যে আমার দাদার স্মৃতিগুলো আমার আব্বুর খুবই আবছা আবছা মনে আছে। তো সবাই হচ্ছে আমার দাদা দাদুর জন্য দোয়া করবেন। আমি কিছুটা সময় দাদা দাদুর কবরের সামনে ছিলাম, আমার দাদুর কথা খুব মনে পড়ছিল। তো কিছুক্ষণ দাদা দাদুর কবরের সামনে থেকে এরপর ফিরে যাচ্ছিলাম বাড়ির দিকে। আর এটা হচ্ছে আমাদের মানে পুরো কবরস্থানটা গ্রামে। এরপর হচ্ছে কাকি আমাদেরকে বাড়িতে নিয়ে যাচ্ছিল। মানে এরপর আমরা বেশি আর ওয়েট করি নাই, একদম মনে হয় এক দেড় ঘন্টার মতো ছিলাম দাদু বাড়িতে যেয়ে। আর এরপর হচ্ছে আমরা নানু বাড়ির উদ্দেশ্যে আবারও বের হয়ে যাই। আর এই সময়টা এত সুন্দর লাগছিল, সূর্যাস্তের সময়টা, কারণ আকাশটা একদম লালচে আর একটা হলদে ভাব হয়েছিল, যেটা ক্যামেরাতে ওরকমভাবে বোঝা না গেলেও নর্মালি আমার চোখে অনেক সুন্দর লাগছিল। আর এরপর হচ্ছে এখান থেকে আমরা একটা গোল্ডের দোকানে যেয়ে হচ্ছে আমি 3টা রিং চুজ করি। একটা হচ্ছে এই রিংটা, যেটা আমার অনেক ভালো লাগে, আর অনেক রিং হচ্ছে আমার ভালো লাগলেও আমার হাতের সাইজে হয় না। আর এই যে হচ্ছে 2টা রিং, মানে হাতের সাইজে হয় না বলতে হচ্ছে আমার হাতের ফিঙ্গার্সগুলো অনেক চিকন চিকন, তাই সহজে হতে চায় না। আর এরপর হচ্ছে শপিং করে এই যে এখন বাড়ি ফিরে যাচ্ছি। সো থ্যাংকস ফর ওয়াচিং।